মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন এই আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে। তবে কারা কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না তাও নবান্নে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দিলেন। এমনকি পরিবারে মাসিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না সেই সম্পর্কে স্পষ্ট তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক মহিলাই আছেন যারা কিনা ভাবছে এটাই আখের কবে দেবে এই মাসের টাকা, তা আবার অন্নপূর্ণা যোজনার। কারণ এই আগস্ট মাসের 10 তারিখ পেরিয়ে গেল কিন্তু এখনও কোনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার জন্য মা বোনরা চিন্তায় আছেন আখির এই আগস্ট মাসে টাকা দেবে কি দেবে না। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগে জানিয়েছিলেন টাকা দেওয়া হবে এই আগস্ট মাসে। সাথেই তিনি এটাও জানান এই আগস্ট মাসে টাকা কারা পাবে আর কারা পাবে না। এমনকি পরিবারে মাসিক আয় কত হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। হ্যাঁ, তিনি কিন্তু এটাও জানিয়ে দিয়েছেন আপনার পরিবারে কত ইনকাম হলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তাই যে সমস্ত মহিলা এখনো পর্যন্ত টাকা পাওনি, হ্যাঁ আপনাকেই বলছি এই ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন। সবাই জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। প্রথমে জানবো কারা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। হ্যাঁ, তো প্রথমে আমরা জানবো আখির এই প্রকল্প থেকে টাকা কারা পাবে না। দেখুন কি বলা হচ্ছে। 1 নাম্বার, সরকারের চাকরির সঙ্গে যুক্ত থাকা যাবে না বা পেনশন পেলে চলবে না। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক মহিলাই আছেন যারা কিনা সরকারি চাকরি করেন কিংবা নিয়মিত পেনশন পান। যদি এগুলো পেয়ে থাকেন বা চাকরি করেন তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না এই আগস্ট মাস থেকে। তাই যে সমস্ত মহিলা চাকরি করেন বা নিয়মিত পেনশন পান আপনি এই প্রকল্পের টাকা আর পাবেন না। 2 নাম্বার, ট্যাক্স বা আয়কর প্রদান করলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক মহিলা আছেন যারা কিনা ট্যাক্স দেন বা আয়কর দেন, আপনারাও কিন্তু এই প্রকল্পের টাকা আর পাবেন না। কারণ আপনি তো অলরেডি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, তাহলে আপনি কীভাবে এই টাকা নিতে পারেন? তার জন্য আপনি এই প্রকল্পের টাকা আর পাবেন না। তাই যে সমস্ত মহিলায় ট্যাক্স পে করেন আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা আর পাবেন না। 3 নাম্বার, যে পরিবারে মাসে 1 লক্ষ টাকা এবং বছরে 12 লক্ষ টাকা ইনকাম করে। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক মহিলা আছেন যাদের পরিবারে মাসে ইনকাম 1 লক্ষ টাকা এবং বছরে 12 লক্ষ টাকা ইনকাম। আপনারাও এই প্রকল্পের টাকা আর পাবেন না। কারণ আপনার পরিবারের ইনকাম মাসে 1 লক্ষ টাকা আর আপনি ভাবছেন আমি নিব এই প্রকল্পের টাকা। না, এটা তো চলবে না। তাহলে আপনি নিজে হিসাব করুন, যদি মাসে হয় 1 লক্ষ টাকা তাহলে বছরে কত এসে দাঁড়ায়? অবশ্যই বুঝতে বাকি নেই, বছর হচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে আপনার জন্য এই প্রকল্প নয়। তাই যে সমস্ত পরিবারে ইনকাম মাসে 1 লক্ষ টাকা আপনারা নিজের থেকে বুঝে এই প্রকল্প থেকে সরে যান।
যারা যোগ্য তাদেরকে আপনি আসতে দিন, তারা যেন এই প্রকল্পের টাকা পায়। এবং 4 নাম্বার, যে সমস্ত মহিলা নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক মহিলা আছেন যারা কিনা প্রতি মাসে এবং নিজে ইনকাম করে 10,000 টাকা, তাহলে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। যেহেতু আপনি নিজে ইনকাম করেন এবং মাসে তা আবার 1,000 নয়, 2,000 নয়, 5,000 নয়, একেবারে 10,000 টাকা, তাহলে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। তবে হ্যাঁ, যেসব মহিলা ইনকাম করেন মাসে 10,000 টাকার নিচে, তাহলে এই প্রকল্পের জন্য যোগ্য হবেন এবং টাকাও পাবেন। তাহলে এই ছিল 4টা ক্যাটাগরি। এই ব্যক্তিরা আগস্ট মাস থেকে আর টাকা পাবে না। তাহলে যে সমস্ত মহিলা এই 4টা ক্যাটাগরির মধ্যে পড়ছেন, থাকছেন, আপনারা কিন্তু এই আগস্ট মাসে আর টাকা পাবেন না। তাহলে এবার আপনি নিজে দেখুন, ভাবুন এবং বুঝুন আপনি কি এই এটার মধ্যে পড়ছেন কি পড়ছেন না। যদি না পড়েন, টাকা পাবেন, অথচ আপনি এই আগস্ট মাস থেকে আর টাকা পাবেন না। এবার জানবো কারা পাবে অন্নপূর্ণা যোজনার টাকা। হ্যাঁ, আমরা আগে জানলাম কি টাকা কারা পাবে না আগস্ট মাস থেকে, কিন্তু এবার আমরা জানবো এক এক করে টাকা কারা পাবে তা আবার আগস্ট মাস থেকে। তাই দেখুন কোন কোন মহিলা টাকা পাবে আগস্ট মাস থেকে। দেখুন কি বলা হচ্ছে। 1 নাম্বার, আবেদনকারী মহিলার 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে সমস্ত মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন, যদি আপনার বয়স হয়ে থাকে 25 থেকে 60-এর মধ্যে, তাহলে টাকা আপনি এই আগস্ট থেকে পাবেন। তবে হ্যাঁ, যেসব মহিলার এখনো পর্যন্ত 25 বছর হয়নি, টাকা পাওয়ার জন্য বয়স কিন্তু বাড়াবেন না। বয়স 25 হবে, তারপর এই প্রকল্পে অ্যাপ্লাই করবে। তাই যে সমস্ত মহিলার অ্যাকচুয়ালি 25 থেকে 60 বছর হয়েছে এবং আবেদন করেছেন এই প্রকল্পে, টাকা পাবেন। 2 নাম্বার, যেসব মহিলা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান, তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। হ্যাঁ, আপনাদের মধ্যে যারা প্রতিবন্ধী ভাতা পান, আপনার জন্য খুশির খবর, আপনারাও দুটোই পাবেন, প্রতিবন্ধী ভাতা এবং অন্নপূর্ণা যোজনা। এবং যে সমস্ত মহিলা বিধবা ভাতা পেতেন, হ্যাঁ, আপনাদেরকে বলছে এবার আপনারাও খুশিতে নাচতে শুরু করে দাও, কারণ এবার থেকে শুধু বিধবা নয়, এক্সট্রা পাবেন অন্নপূর্ণা যোজনার ভাতা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যেহেতু আপনারা আগে পেতেন শুধু বিধবা, তাহলে আর চাপ নেই, এবার আপনারা পাবেন 2টি প্রকল্পের ভাতা, অন্নপূর্ণা সাথে বিধবা ভাতা। তাই যে সমস্ত মহিলা বিধবা ভাতা পেতেন এবং যেসব মহিলা পেতেন প্রতিবন্ধী ভাতা, হ্যাঁ, আপনাদেরকে বলছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সময় আপনাদের মনে কতটা ফুর্তি আনন্দ লাগছে। কারণ আপনারাই আছেন এই 2টি প্রকল্পের ভাতা এবার থেকে পাবেন, কি প্রতিবন্ধী এবং অন্নপূর্ণা যোজনা, সাথে বিধবা এবং অন্নপূর্ণা যোজনা। তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 3 নাম্বার, পিএম কিষাণ সম্মান নিধির টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। হ্যাঁ, আপনাদের মধ্যে যে সমস্ত মহিলা আবেদন করেছেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে,
আপনারাও চিন্তা করবেন না। আপনাদের জন্য খুশির খবর, পিএম কিষাণ পেয়েছেন, পাবেন, এবার থেকেও পাবেন আপনারাও অন্নপূর্ণা যোজনার টাকা। তাই যে সমস্ত মহিলা আবেদন করেছিলেন পিএম কিষাণ প্রকল্পে, তারা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ এবার থেকে আপনারা শুধু পিএম কিষাণ নয়, এবার থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। তাই আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা শোনার পর আপনাদের মনে কতটা ফুর্তি বা আনন্দ অনুভব করছেন। কারণ এবার থেকে একটি প্রকল্প নয়, পাবেন দুটি প্রকল্প, তা আবার পিএম কিষাণ সাথে অন্নপূর্ণা যোজনা। 4 নাম্বার, যাদের 50 ডেসিমিলের বেশি জমি আছে তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, তবে গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, তো আপনাদের মধ্যে যে সমস্ত মহিলা গ্রামে বসবাস করেন, যদি আপনাদের জমি থাকে 50 ডেসিমিলের বেশি, চিন্তা করবেন না, এবার থেকে টাকা আপনারাও পাবেন এই অন্নপূর্ণা যোজনার। আগে এটা ছিল না, পরে এটা চেঞ্জ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। তাই গ্রাম দিকে যারা থাকছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাই যে সমস্ত মহিলার 50 ডেসিমিলের বেশি জমি আছে, আপনারা আর চিন্তা করবেন না। যদি আবেদন করে না থাকেন, চটপট আবেদন করে দাও এই প্রকল্পে এবং আপনিও টাকা পেয়ে যান। এবং 5 নাম্বার, যাদের 3টির বেশি পাকা ঘর রয়েছে তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, তবে এটাও গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আপনাদের মধ্যে যে সমস্ত মহিলাদের 3টির বেশি পাকা ঘর রয়েছে, আপনারা আর চিন্তা করবেন না, এবার থেকে আপনারাও এই প্রকল্পের টাকা পাবেন। এটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আগে এটা ছিল না, এটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। তাই যে সমস্ত মহিলা গ্রামে বসবাস করেন এবং আপনাদের 3টির বেশি পাকা বাড়ি রয়েছে বা ঘর রয়েছে, আপনারা এবার খুশিতে নাচতে শুরু করুন। এবার থেকে আপনারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। তাই যাদের যাদের রয়েছে পাকা বাড়ি 3টির বেশি, চটপট আবেদন করে দাও, টাকা আপনারাও পাবেন। তাহলে এই ছিল 5টা ক্যাটাগরি। এইসব মহিলারাই পাবে আগস্ট মাস থেকে 3000 টাকা, তা আবার অন্নপূর্ণা যোজনার। তাই প্রত্যেককে বলবো, যদি আপনারা এখন পর্যন্ত এই স্কিমে অ্যাপ্লাই করে না থাকো, চটপট অ্যাপ্লাই করে দাও এবং আপনিও পেয়ে যান প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। তাই প্রত্যেকে বলবো, এবার আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনি কোনটার মধ্যে থাকছেন, টাকা পাওয়ার ক্ষেত্রে নাকি টাকা না পাওয়ার ক্ষেত্রে। অবশ্যই চটপট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার জানবো মাসের কোন দিন ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। হ্যাঁ, আমরা আগে জানলাম টাকা কারা পাবে আর কারা পাবে না, কিন্তু এবার জানবো মাসের কোন দিন ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। তাই যে সমস্ত মহিলা আবেদন করেছেন, এবার আপনারা দেখে নিন প্রত্যেক মাসে কোন দিন টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। দেখুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 2য় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাতে শুরু করবে রাজ্য। হ্যাঁ, তো এখানেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুরোপুরি স্পষ্টভাবে
জানিয়ে দিয়েছেন যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, এমনকি তাদের চেকিং কমপ্লিট হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠাবে রাজ্য। হ্যাঁ, তাই যে সমস্ত মহিলারাই এই প্রকল্পে আবেদন করেছেন এবং আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে, এমনকি চেকিং কমপ্লিট, তাহলে প্রতি মাসে টাকা পাবেন দ্বিতীয় সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে বুঝতে পারলে টাকা কবে থেকে পাবেন? না, প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে জেলা ধরে ধরে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। প্রতি মাসে 2 থেকে 3 দিন ধরে টাকা পাঠানো হবে। তবে হ্যাঁ, টাকা কেউ একদিনে পাবেন না, টাকা প্রত্যেকে পাবে। কেউ 1 দিন পর, কেউ 2 দিন পর, কেউ আবার 3 দিন পর, কিন্তু প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তবে হ্যাঁ, যদি আপনার ফর্ম অ্যাপ্রুভ হয় এবং আপনি যোগ্য হন টাকা পাওয়ার জন্য, তাহলে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তবে আমি কি বললাম, হয় 1 দিন পর, 2 দিন পর, না হয় 3 দিন পর আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকবে। তাই কেউ এটা ভেবেন না টাকা আমিও একদিনেই পাবো। তবে এই আগস্ট মাসের টাকা আগামী 17 তারিখ থেকেই যোগ্য মহিলারা পেতে শুরু করবেন। হ্যাঁ, তো যে সমস্ত মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন এবং আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে আপনি এই আগস্ট মাসের 17 তারিখ থেকেই টাকা পেতে শুরু করবেন। তাই যে সমস্ত মহিলা অলরেডি আবেদন করেছেন এই প্রকল্পে এবং আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে, চিন্তা করবেন না, মাত্র আর 2টা দিন ওয়েট করো। ঠিক আগামী 17 আগস্ট থেকে আপনার অ্যাকাউন্টেও টাকা ঢোকা শুরু হবে। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ এই আগস্ট মাসের টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে? ঢুকবে আগামী 17 আগস্ট থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে। কারো 17 আগস্টে, কারো 18 আগস্টে, কারো আবার 19 আগস্টে টাকা ঢুকবে সমস্ত মাদের অ্যাকাউন্টে যারা অ্যাকচুয়ালি যোগ্য হয়ে আছেন। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ এই আগস্ট মাসের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং এরপর থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তাই আগস্ট বাদ দিয়ে এরপর থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে যারা অ্যাকচুয়ালি যোগ্য হয়ে থাকবেন। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।